সাদিক কায়েমের মতন একজন জামাই পেয়ে আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমিরে জামাত যে বিয়েটা পড়িয়েছে এই সম্পর্কে কিছু বলবেন কিনা? এটা অত্যন্ত সৌভাগ্য। আমিরে জামাত জাপান থেকে আমিরে জামাতের সাথে কথা বলে আমরা আজকে ডেট ফিক্সড করেছি। আর আমিরে জামাত সহ যত লোক আজকে উপস্থিত ছিলেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এমন ভিপি চাই নাই, বিয়ের দাওয়াত পাই নাই। ভাই একটা কথা লিখেছে, এমন ভিপি চাই নাই, বিয়ের দাওয়াত পাই নাই। কি বলবেন আসলে? সবাইকে দোয়া করতে বলবো আমার। সাদিক কায়েম বিয়ে করছে, অনেকে বলতেছে মানি না, মানবো না, এইভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে সাদিক কায়েম বিয়ে করলো। সকলেই জানেন যে সাদিক কায়েমের বিয়ে সম্পন্ন হয়েছে, কিন্তু কনের পরিচয় নিয়ে আসলে ওরকম তথ্য আসলো না। তো আমরা আমাদের আজকের এই ভিডিওতে সাদিক কায়েমের স্ত্রীর কিছুটা পরিচয় আমি তুলে ধরার চেষ্টা করছি। কনের নাম হচ্ছে আনিকা ফারদিন ফরাইজি। ডাকসু ভিপি সাদিক কায়েম বিয়ে করলেন। নানা কারণে এই বিয়েটি আলোচনা, সমালোচনা এবং বিতর্কের জন্ম দিয়েছে। তো আলোচনা হচ্ছে ইতিবাচকভাবে। আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি প্লে করেছেন, দেখছেন, তাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে যাবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, সাদিক কায়েমের বিয়ে নিয়ে নানা আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রশ্ন তোলা হচ্ছে। এত বড় আয়োজন কিভাবে করলো? সাদিক কায়েমের আয়ের উৎস কী? সাদিক কায়েম এত টাকা পেল কোথায়? তার বিয়ের যে জমকপূর্ণ আয়োজন, নানা ধরনের প্রশ্ন বিতর্ক। এছাড়া প্রশ্ন আসছে মানুষের জানার আগ্রহ, ইচ্ছা, কাকে বিয়ে করলো সাদিক কায়েম, সেই পাত্রীর নাম পরিচয় কি, সাদিক কায়েমের স্ত্রীর নাম পরিচয় জানার অপেক্ষায় অনেকে বসে আছেন। সব প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে মুখ খুলেছে সাদিক কায়েমের শ্বশুর, সাদিক কায়েমের স্ত্রীর বাবা, অর্থাৎ তার শ্বশুর। সে মুখ খুলেছে সাদিক কায়েমের এই বিয়ে নিয়ে। সাদিক কায়েমকে জামাই হিসাবে পেয়ে তার শ্বশুর তার অনুভূতি প্রকাশ করেছে, এবং একই সাথে যেই নানাবিধ প্রশ্ন এবং বিতর্ক সমালোচনা হচ্ছে সাদিক কায়েমের বিয়ে ইস্যুকে কেন্দ্র করে, সেই বিতর্কের জবাবও তিনি দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পুরো ভিডিওটি ধরে আমাদের সঙ্গে থাকবেন, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি, তাহলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনারা। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি সাদিক কায়েমকে জামাই হিসাবে পেয়ে তার শ্বশুরের অনুভূতিটা কি, তিনি কি জানালেন সাদিক কায়েমকে জামাই হিসাবে পেয়ে তার মতামত কি, সেটা শুনবো, তারপরে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। সাদিক কায়েমের মতন একজন জামাই পেয়ে আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমিরে জামাত যে বিয়েটা পড়িয়েছে এই সম্পর্কে কিছু বলবেন কিনা? এটা অত্যন্ত সৌভাগ্য। আমিরে জামাত জাপান থেকে আমিরে জামাতের সাথে কথা বলে আমরা আজকে ডেট ফিক্সড করেছি। আর আমিরে জামাত সহ যত লোক আজকে উপস্থিত ছিলেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক শুনলেন, মেয়ের বাপের সাথে আমরা কথা বললাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখলাম যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ জামাত ইসলামীর যত বিয়ে শাদী হয়েছে সেখানে আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি কথা আমরা উপস্থিত দেখি নাই। আজকে যে বিয়েটা সম্পূর্ণ হলো এই সম্পর্কে আপনি কিছু বলবেন? আজকে সর্বস্তরের দায়িত্বশীল এবং আমিরে জামাত সহ সর্বস্তরের দায়িত্বশীল এবং কর্মীরা এসেছে। এটা খুবই একটা উৎফুল্ল অনুষ্ঠান হয়েছে। সবাই মন ভরে দোয়া করেছে। আমরা আশা করি আল্লাহ দোয়া কবুল করবেন এবং তাদের পারিবারিক জীবন সুন্দর হবে। ভাই, আপনি আপনার কাছে জানতে চাই, সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন জনপ্রিয় ভিপি,
ওনার এই বিয়ের কারণে কোনো ভোটের সংখ্যা কমবে কিনা? না, আপাতত আমাদের যে চিন্তা ভাবনা বিয়ের কারণে আমার মনে হচ্ছে যে ভোট আরো বেড়ে যাবে। তো বিয়ে আসলে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, এই নিয়ামত সামনে ইনশাল্লাহ তার ভোটের মাঠে কাজে আসবে বলে আমি মনে করি। এমন ভিপি চাই নাই, বিয়ের দাওয়াত পাই নাই। ভাই একটা কথা লিখেছে, এমন ভিপি চাই নাই, বিয়ের দাওয়াত পাই নাই। কি বলবেন আসলে? সবাইকে দোয়া করতে বলবো আমার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান দেখছেন। সেই নবীনবরণ অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা তারা বের হচ্ছেন এবং বের হয়ে তারা বোর্ডে তাদের যে কথাগুলো রয়েছে, মনের কথা, সেই কথাগুলো লিখছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নবীনবরণ অনুষ্ঠান, সেই নবীনবরণ অনুষ্ঠান শেষে দেখছেন যে তাদের জন্য যে একটি বোর্ড রেখে দেওয়া হয়েছে, সেই বোর্ডে আসলে তারা বিভিন্ন কথা লিখছেন। আমরা যদি একটু আপনাদের সেই লেখাগুলো পড়ে শোনাই। এখানে লেখা রয়েছে, গুপ্ত মুক্ত ক্যাম্পাস চাই, ইনশাল্লাহ সুন্দর কিছু মেমোরিজ হবে। এবং এর পাশাপাশি আরও নানান কথা কিন্তু লেখা রয়েছে, যেমন দাঁড়িপাল্লায় ভোট দিন, এবং তারপরেই লেখা রয়েছে জয় বাংলা, ফাঁসি এবার সামলা। অর্থাৎ নানান কথা কিন্তু আসলে ডাকসুর ভিপি সাদিক কায়েমকেই ইঙ্গিত করে লেখা হয়েছে। এমন ভিপি চাই নাই, বিয়ের দাওয়াত পাই নাই। অর্থাৎ নানান কথা কিন্তু আসলে লেখা রয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি তাদের যে নবীনবরণ অনুষ্ঠান, সেই নবীনবরণ অনুষ্ঠান শেষে আসলে তারা তাদের বোর্ডে বিভিন্ন লেখা লিখছেন। সাদিক কায়েম বিয়ে করছে, অনেকে বলতেছে মানি না মানবো না। এইভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে সাদিক কায়েম বিয়ে করলো। আমাদের প্রিয় ভাই সাদিক কায়েম বিয়ে করছে, শোনেন নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি বিপি বিয়ে করে নাই, ভাইরাল হয়ে গেছে বিয়ে। অনেকে আবার খেপছে, বিয়ে করবে করুক, হ্যাঁ মেয়েরা আবার আন্দোলন করতেছে। এইভাবে আমাদেরকে এতিম বানায়া সাদিক কায়েম বিয়ে করলো। কথা বোঝেন নাই? এই বিয়ে একটা ভাইরাল বিয়ে, দেশ বিদেশের অনেক মানুষ এই বিবাহিত অংশগ্রহণ করছে। তো সাদিক কায়েম বিয়ে করছে, অনেকে বলতেছে মানি না মানবো না। এইভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে সাদিক কায়েম বিয়ে করলো, বুঝেন নাই? গতকালকে বিয়ে করছে, আজকে অফিস শুরু করছে। তার যে কার্যালয়ে যে কাজ, সে কাজে অংশগ্রহণ করছে। চীনের লোকজনের সাথে মিটিং করছেন। গতকালকে বিয়ে হয়েছে, আর আজকে মিটিং করতেছে। যারা কাজের কাজী, আসল কাজ যারা করে, তারা বিবাহ করলেও তাদের কাজ থেমে থাকে না। কথা বলে ঠিক কিনা? এরা যে অলস না, এটা বোঝা যাচ্ছে। গতকালকে বিয়ে করছে, হাতের মেহেদির রঙে ওঠেনি। হ্যাঁ, আমরা দোয়া করি আল্লাহ যেন এই নব দম্পতির জীবনে স্বামী স্ত্রীর ভিতরে আদম হাওয়ার মতো ভালোবাসা আল্লাহ দান করেন। গুপ্ত পুরুষ ওরে সাদিক মিয়া, মানে গানটা খুবই ভাইরাল, জনপ্রিয়। তবে গুপ্ত না, সাদিক কায়েম এবার প্রকাশ্যে কিন্তু ঘটনা ঘটাইছে। তবে স্ত্রীর পরিচয় নিয়ে অনেকটা গুপ্ত গুপ্ত ভাব থাকলেও বাংলাদেশের মিডিয়া আসলে খবর বের করে ফেলে। সকলেই জানেন যে সাদিক কায়েম এই মুহূর্তে সারা বাংলাদেশে খুবই পরিচিত একটা নাম, ডাকসুর ভিপি। এছাড়া ডাকসুর ভিপি, এর পাশাপাশি ছাত্র শিবিরের কি বলা হয় যে দীর্ঘদিন যাবত পাহাড় থেকে ট্রেন্ড এবং পার্বত্য অঞ্চল থেকে উঠে আসা সাংগঠনিক দক্ষতায় ভরপুর একটা ক্যারেক্টার সাদিক কায়েম। গান আছে গুপ্ত পুরুষরে সাদিক মিয়া। এই যাই হোক, এটা পলিটিক্যাল বা মজা নেওয়ার একটা ওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করলাম। তো আপনারা সকলেই জানেন যে সাদিক কায়েমের বিয়ে সম্পন্ন হয়েছে, কিন্তু কনের পরিচয় নিয়ে আসলে ওরকম তথ্য আসলো না। তো আমরা আমাদের আজকের এই ভিডিওতে সাদিক কায়েমের স্ত্রীর কিছুটা পরিচয় আমি তুলে ধরার চেষ্টা করছি। কনের নাম হচ্ছে আনিকা ফারদিন ফরাইজি। নামটা সুন্দর আছে, আনিকা ফারদিন ফরাইজি। আচ্ছা, অর্থ কি এটা কমেন্টে লিখেন, কারণ অনেক সাদিক কায়েমের ফ্যান ফলোয়ার আছেন। তো উনিও কি আসলে ছাত্রী শিবির করেন বা এরকম কোনো কিছু কানেক্টেড, এই বিষয়ে কোনো তথ্য না আসলেও মাইয়া কিন্তু আমাদের কুমিল্লা, সাদিক কায়েম কিন্তু এলাকার জামাই। অর্থাৎ আমাদের ভাইয়া 14 গ্রাম কারাগার আছেন। 14 গ্রামে আমাদের এই আনিকা ফারদিন ফরাইজির বাড়ি, আর পেশায় তিনি একজন ডাক্তার। ভালো, এই প্রফেশনটা ভালো, অর্থাৎ আমার কাছে সবকিছু মিলে আমার হচ্ছে পারফেক্ট। তার বাবার নাম হচ্ছে আয়ুব আলী ফরাইজি। তিনি আবার সাধারণ কোনো ব্যক্তি না, রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসী বাংলা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। অর্থাৎ যথেষ্ট ধনবান একজন ব্যক্তিত্ব, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পদ সবই আছে। মেয়েও ভালো, পড়াশোনাও ভালো, ডাক্তার, নামও সুন্দর, কুমিল্লার মাইয়া, আসলে ব্লুটুথ গান। দর্শক, আজকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সাদিক এবং আনিকার বিয়ে পড়ানো হয়। অনুষ্ঠানে অংশ নিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পারওয়ার সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ডাকসুর নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা।
বিয়ে পড়ানোর আনুষ্ঠানিকতা শেষে শফিকুর রহমানের নেতৃত্বে সাদিক ক্যাম্প এবং তার সহপাঠীরা শহীদ শরীফ ওসমান হাদির কবরও জিয়ারত করেন। তো 7টার পর রাজধানীর শাহবাগে একটি কনভেনশন হলে বিয়ের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো কনের ছবি টবি এখন আসলে ওরকম প্রকাশিত হয়নি, বিয়ের একটা ছবি প্রকাশিত হয়েছে আশেপাশে। তো আমরা আমাদের জায়গা থেকে পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত বিবাহিত, এরকম বহুত পুরুষ আছে বিয়ের আগে কণ্ঠটা এরকম সাদিক ক্যামের মতন থাকে, পরে কিন্তু মেমে হয়ে যায়, কারণ একটা বাড়তি হেডেক না, বিয়ে মানে ভালো। তারপরে যারা আমরা বিয়ে করছি আমরা আসলে বুঝি হ্যাঁ বিয়ের একুল ওকুল বলতে কি বোঝানো হয়। তো যাই হোক, সাদিক ক্যামের জন্য দোয়া, আমরা দোয়া করি তাদের সংসার জীবন যেন সুখের হয় আর ফুটফুটে কয়েকটা বাচ্চা কাচ্চা হয়, দেশ জাতির কল্যাণে তারা কাজে লাগে। ভালো থাকুন, বেস্ট অফ লাক সাদিক এবং আনিকা। আমাদের কুমিল্লা 14 গ্রামের ব্লুটুথ গার্ল, কুমিল্লা আসবেন, দেখা হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। প্রকৃত অর্থেই হারদিল আজিজ সাদিক কায়েম ডাকসু ভিপি এবং ইসলামী ছাত্র শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম বিয়ে করলেন। আমি যে টার্মটি ব্যবহার করেছি হারদিল আজিজ, সবার প্রিয় মানুষ, দলমত নির্বিশেষে অনেকেই সাদিক কায়েম সম্পর্কে এমনটি ভাবেন। তেমনই একটি ভাবমূর্তি তিনি সৃষ্টি করতে পেরেছেন গণমানুষের মধ্যে। প্রিয় দর্শক শ্রোতা, এইটি যদি বলি যে সাদিক কায়েম ওয়ান অফ দ্য মোস্ট এলিজিবল ব্যাচেলার্স ইন দ্য কান্ট্রি, বাড়িয়ে বলা হবে না। আমরা এই টার্মটি নায়কদের বেলায় শুনি, মোস্ট এলিজিবল ব্যাচেলার। সাদিক কায়েমও অনেক লোকের কাছে, লক্ষ লক্ষ শিক্ষার্থীর কাছে, তরুণ তরুণীর কাছে নায়ক উচিত একটি ইমেজ তৈরি করতে পেরেছেন। তার চলাফেরা, তার ম্যানার্স, তার এটিকেট, তার নেতৃত্ব গুণ সব কিছু মিলিয়ে সাদিক কায়েমকে আলাদা করে নেওয়া যায় অন্য হাজার লাখো শিক্ষার্থীর মধ্য থেকে। এমনকি সমকালীন ছাত্র নেতাদের মধ্যে অন্য অনেককেই তিনি ছাড়িয়ে যান নানাভাবে। তো সেই জন্যই বলছিলাম মোস্ট এলিজিবল ব্যাচেলার, ওয়ান অফ দ্য ব্যাচেলার্স। তো এটি পুরনো খবর, বিয়ের তথ্য দেওয়ার জন্য আমি এই এপিসোডটি আসলে করছি না। বিয়ে হয়ে গেছে, 3 দিনে করাচ্ছে এখন, বুধবার 13 মে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ভেতরে হয়েছে আক্ত, আর সেদিনই সন্ধ্যায় শাহবাগের শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হয়েছে পরবর্তী মূল অনুষ্ঠানটি। তো এই সবই পুরনো খবর এখন। প্রিয় দর্শক শ্রোতা, নানা কারণে এই বিয়েটি আলোচনা, সমালোচনা এবং বিতর্কের জন্ম দিয়েছে। তো আলোচনা হচ্ছে ইতিবাচকভাবে, দেশের বেশিরভাগ মানুষ তার এই বিয়েকে ইতিবাচকভাবে দেখেছেন। বিশেষভাবে যে স্টাইলে বিয়েটি হয়েছে, ইসলামী সংস্কৃতিকে নজরে রেখে, ইসলামী সংস্কৃতির আলোকে অতিথিদের কাওয়ালি পরিবেশন করে বরণ করা হয়েছে আমরা দেখেছি। তো সেখানে কোনো প্রচলিত বিয়েতে যেরকম হয় কান ফাটানো, মাইক, মিউজিক, ডিজে পার্টি, এমন কিছু ছিল না। বাট তারপরও উপস্থিত অতিথিরা আমোদিত হয়েছেন ব্যতিক্রমী একটি পরিবেশনার কারণে। কাওয়ালি দিয়ে সেটি তাদের বরণ করা হয়েছে, আর এটি ইসলামী ঐতিহ্যের একটি অংশ কাওয়ালি, সেটি আমরা হতে দেখলাম। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে আক্ত হওয়ার পর সাদিক কায়েম যে কাজটি করলেন এবং তার গ্রুপ, তারা সোজা চলে গেলেন বিয়ের আমেজ, উচ্ছ্বাস সব কিছুকে ছাপিয়ে যে কাজটি অনেকের নজরে পড়েছে, সেটি হলো তারা গেলেন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে, এবং সেটি তারা করলেন। এইটি অনেককে অবাক করেছে। একটি বিয়ের অনুষ্ঠান অনেক উচ্ছ্বাসের ব্যাপার সাদিক কায়েমের নিজের জন্য, তার অনুসারী ভক্ত সমর্থকদের জন্য। তো এর কোনো কিছুই কিন্তু আটকাতে পারেনি। শহীদ ওসমান হাদিকে তারা স্মরণে রেখেছেন, সাদিক কায়েম স্মরণে রেখেছেন। এটি একটি অন্যরকম ব্যাপার। দেশের লাখো কোটি মানুষের মধ্যে এখনও শহীদ ওসমান হাদির ইমেজ আগের মতোই উজ্জ্বল, এবং আমরা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চাই। শহীদ ওসমান হাদিকে আমরা স্মরণ করি, এবং তিনি আগামী বহু দিন স্মরিত হবেন দেশের মানুষের কাছে। তো সাদিক কায়েম তার বিয়ের মতো এমন একটি মহতী এবং উচ্ছ্বাসপূর্ণ, উদ্দীপনাপূর্ণ, আনন্দ ঘন অনুষ্ঠানও তাকে ভুলিয়ে দিতে পারেনি ওসমান হাদির কথা। তো এইটি একটি ব্যতিক্রমী ব্যাপার ছিল, নিঃসন্দেহে বলতেই হবে। আর বিয়ের আক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা, সংসদের এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং জামায়াতের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। শাহবাগের যে অনুষ্ঠানটির কথা বলছি, শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, সেখানে দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেমনি ছিলেন বিজনেস সার্কেলের লোকেরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, ডাকসু নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা, রাজনৈতিক দলের। এর মধ্যে বিএনপি থেকে 2 জনকে লোকেট করা গেছে, ইঞ্জিনিয়ার ইশরাক এবং ঢাকা দক্ষিণের আহ্বায়ক সালাম সাহেব। এই 2 জনকে পাওয়া গেল। আমার নলেজে নেই বাকি কেউ আর অংশগ্রহণ করেছিলেন কিনা, এই বিষয়টি আমার জানা নেই। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানা থাকলে বিএনপির কেন্দ্রীয় কমিটির কেউ সেখানে ছিলেন কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমি যতদূর জানি কেউ ছিলেন না তারা। তো আমি এই বিষয়ে নিশ্চিত যে বিএনপির অনেক
ঊর্ধ্বতনরা, বিশেষভাবে কেন্দ্রীয় কমিটির অনেক নেতাই, সংসদের স্পিকার তো পেয়েছেন দাওয়াতপত্র, আগেই আমরা জানি, সেটি গণমাধ্যমে এসেছিল। আর এমনিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির অনেকেই দাওয়াত পেয়েছিলেন, কিন্তু তারা আসেননি কোনো কারণে। তো এইটিও কিন্তু দেশের মানুষ নজরে রেখেছে, এটি নিয়েও কথা হচ্ছে যে বিএনপি নেতারা আসলেন না কেন। আর ছাত্র দলের কাউকেই দেখা যায়নি, এইটিও দেশের মানুষের কাছে একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে। আর এইটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্থাপন করেছে বা অবতারণা করেছে, সেটি হলো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে অতীতে যে রাজনৈতিক শিষ্টাচার দেখা যেত, সহনশীলতা দেখা যেত, সামাজিক অনুষ্ঠানগুলোতে তারা অংশগ্রহণ করতেন, যতই তাদের মধ্যে মতদ্বৈততা থাকতো, মতবিরোধিতা, পলিটিক্যাল অপোজিশন, এই সব কিছুই ছিল, বাট সামাজিক অনুষ্ঠানগুলোতে আমরা বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকেও অনেক সামাজিক অনুষ্ঠানে, তাদের নিজেদের বিয়ে শাদীর অনুষ্ঠানে আমরা কিন্তু তাদেরকে দেখেছি, এবং কেন্দ্রীয় নেতাদেরও আমরা দেখেছি। তো সমস্যা ছিল না তখন। বাট এখন এই জুলাই অভ্যুত্থান উত্তর বাংলাদেশে আমরা সবাই রিকনসিলিয়েশন আশা করছিলাম, তেমন কিছু দেখলাম না। রিকনসিলিয়েশন বলতে আমি সেখানে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাদের আশা করিনি, অন্তত বিএনপি নেতৃবৃন্দকে আশা করেছিলাম, শুধু আমি না, দেশের অনেকেই। কিন্তু আমরা আশাহত হয়েছি। আর এইটি পরিষ্কার করেছে আমাদের রাজনীতি এখন কোন জায়গায় আছে। মাঝখানে আছে শুধু বৈরিতা, হিংসা, দেশ প্রতিহিংসা, এই বিষয়গুলি মাঝখানে দাঁড়িয়ে আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে। বিভাজন রেখা হিসেবে সুস্পষ্টভাবে দাঁড়িয়ে আছে, এই বিষয়টি খুবই পরিষ্কার হয়েছে। আর ছাত্র দল কেন আসেনি সেই বিষয়টি আরেকটু পরিষ্কার হয়েছে অনলাইনে তারা যা করছিল এবং করছে সাদিক কায়েমের বিয়েকে ঘিরে। শুধু ছাত্রদল না, বামপন্থী ছাত্র সংগঠনগুলো থেকেও প্রচুর পরিমাণে বিষোদ্গার, গুজব, অপপ্রচার এবং সর্বোপরি ক্যারেক্টার অ্যাসোসিয়েশন, আমরা যেটাকে বলি চরিত্র হননের কাজটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এখানে অন্য কোনো টপিক নিয়ে না, টপিকটি হলো সাদিক কায়েম, ডাকসু নেতা, তিনি কি করেছেন, কোন কোন জায়গায় ফান্ড বেড়েছেন, কোন কোন জায়গা থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, রাতারাতি বিলিয়নিয়ার হয়েছেন, আর সেই কারণে এই রাজস্বিক জাঁকজমকপূর্ণ বিয়েটি তিনি করতে পারলেন 13 মে বুধবার। এই প্রশ্নটি তারা তুলছেন এবং যাচাই বাছাই ছাড়া তারা সিদ্ধান্তেও আসছেন। এটি সবচেয়ে বিপজ্জনক, দুঃখজনক এবং বিশেষভাবে ছাত্র দলের নেতৃবৃন্দের কারো সাদিক কায়েমের বিয়েতে অংশগ্রহণ না করবার পেছনে যৌক্তিক কারণ হিসেবে দেখছেন অনেকেই। প্রিয় দর্শক শ্রোতা, যে কোনো কিছু সাদিক কায়েমের যেই পর্যায়ে তিনি আছেন, তার স্টেচার বলি, এইটি জাতীয় পর্যায়ে। তো সাদিক কায়েম কোনো আঞ্চলিক নেতা নন, কোনো উপজেলার ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক কিংবা সভাপতি নন, তিনি একজন ন্যাশনাল ফিগার। তো সাদিক কায়েম সম্পর্কে এরকম মন্তব্য করবার আগে একটু যাচাই বাছাই করা দরকার ছিল, সেটি কিন্তু হয়নি। তো আমার ধারণা তারা জেনেও, সবাই যে যাচাই বাছাই করেন এরকম না, তাদের মধ্যে কারো কারো হয়তো বিষয়টি জানাও ছিল, কিন্তু জেনেও তারা ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করেছেন। তারা ভেবেছেন এই তো সুযোগ সাদিক কায়েমকে এক হাত নেবার এবং তাকে একটু ডিফেম করবার এবং ডিমিন করবার। বাট এটি আসলে কাজ করে না। হ্যাঁ, কাজ করত যদি সেখানে তাদের এই অপপ্রচারের পেছনে কোনো সত্যতা থাকতো। বিন্দু মাত্র সত্যতা নেই। কারণ হলো শাহবাগের যে জাঁকজমকপূর্ণ বা রাজস্বিক অনুষ্ঠানটির কথা বলছি, প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে অবগত আছেন, এই অনুষ্ঠানটি সাদিক কায়েমের অর্থায়নে হয়নি। এই অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন মেয়ের বাবা, সাদিক কায়েমের ওয়াইফ আনিকা ফারদিন ফরাইজির বাবা সেই অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন। প্রসঙ্গক্রমে বলছি, যদিও আপনাদের জানা থাকবার কথা, সাদিক কায়েমের শ্বশুর বাড়ি কুমিল্লার 14 গ্রামে। তো তার ওয়াইফ আনিকা ফারদিন ফরাইজি 14 গ্রামের সন্তান এবং পেশায় তিনি একজন ডাক্তার। তার চেয়েও বড় কথা হলো আনিকার বাবা একজন শিল্পপতি। আনিকার বাবা আয়ুব আলী ফরাইজি, তিনি রিলায়েন্স শিল্প প্রতিষ্ঠান, শিল্প গ্রুপ যেটি, সেটির ভাইস চেয়ারম্যান এবং প্রবাসী বাংলা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। তার মানে তিনি একজন শিল্পপতি। তো শিল্পপতি আয়ুব আলী ফরাইজি এই অনুষ্ঠান আয়োজন করেছেন, যেটি কিনা একজন শিল্পপতির পক্ষে স্বাভাবিক এবং প্রত্যাশিত একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যদি তিনি 1-2 কোটি টাকা খরচ করে থাকেন, সেটি খরচ করবার সামর্থ্য তার ছিল এবং তিনি এই টাকাটি খরচ করেছেন। তিনি যেহেতু মেয়ের বাবা, আর অনুষ্ঠানটি মেয়ের বাবা থ্রো করেছেন, এই পার্টি বলি, অনুষ্ঠান বলি, সেখানে সাদিক কায়েমের খরচের কোনো ব্যাপার নেই। সো যারা এখানে সাদিক কায়েমের কোটি কোটি টাকা খরচ করবার ব্যবস্থা দেখছেন এবং সেটিকে কেন্দ্র করে কল্পকাহিনী বানাচ্ছেন, কাহিনীকার হয়ে উঠেছেন এক একজন, তাদের জন্য আফসোস করা ছাড়া এই মুহূর্তে আমাদের কাছে আর কিছুই নেই। আসলে দুঃখজনক বিষয়টি। তো এইটি করার মাধ্যমে তারা আসলে নিজেদের পচিয়েছেন। তাদের রাজনীতি আসলে কোন জায়গায় আছে, কোনো সারবত্তা এই রাজনীতির আছে কিনা, অপপ্রচার, গুজব, অন্যদের ডিফেম করা, ডিমিন করা, এর বাইরে আর কিছু তারা করছেন কিনা, এই প্রশ্নটি কিন্তু এখন দেশের মানুষের কাছে বড় হয়ে দেখা দিয়েছে।
আর তাদের এই আলোচনা সাদিক কায়েমকে আরো মহিয়ান করেছে, আরো গ্লোরিফাই করেছে, আরো বড় করেছে, এবং তার সম্পর্কে ইতিবাচক আলোচনা এখন বেশি বেশি করে হচ্ছে। দেশের মানুষ আরো বেশি বেশি করে জানতে পারছেন সাদিক কায়েমের প্রকৃত অবস্থা, এই বিয়েতে খরচের ব্যাপারগুলো কোত্থেকে এসেছে, তার ভূমিকা কতটুকু, এই সব কিছু মানুষের কাছে আরো পরিষ্কার হয়েছে। তো যা হয়েছে সেটি ভালো হয়নি, যেটি বলছিলাম, এটি একটি দুর্দিন এবং দুর্দশা চলছে দেশে। রাজনৈতিক বৈরিতা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটি সত্যিকার অর্থে দুঃখজনক। এবং আমি অবাক হয়েছি যে বিএনপি নেতারা কেউ সেখানে নেই, দুজন বাদ দিয়ে, ইঞ্জিনিয়ার ইশরাক এবং জনাব আব্দুল সালাম, ঢাকা দক্ষিণের বিএনপির আহ্বায়ক। সবাই দাওয়াত পেয়েছিলেন আমি বিশ্বাস করি, কিন্তু তারা আসতে পারেননি। সবাই হয়তো খুব ব্যস্ত ছিলেন, তাই তারা আসতে পারেননি। তো এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে। আর সাদিক কায়েমের এই বিয়েটিকে অনেকে সামাজিক গণমাধ্যমে উপমহাদেশের আরেকটি বিয়ের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। এই বিয়েটি এই পরিমাণ আলোচনার জন্ম দিয়েছে, আর সেটি হলো ভারতের আম্বানিদের সেই বিলাসবহুল দুনিয়া কাঁপানো বিয়েটি। প্রিয় দর্শক শ্রোতা, অনন্ত এবং রাধিকার বিয়ের সঙ্গে অনেকে তুলনা করছে। তো এটি আসলে তুলনীয় না, কারণ তারা খরচ করেছেন $1 বিলিয়ন বলতে গেলে সেই বিয়েতে। তো সাদিক কায়েমের ব্যাপারটি এমন ঘটেনি, আর তার অর্থায়ন তো মোটেই না। সো এই আলোচনা অনেক কিছু আমাদের শিখিয়েছে। এই বিয়ের আলোচনাটির কথা বলছি, বিয়ের ঘটনাটি, এবং অনেক প্রশ্ন সামনে নিয়ে এসেছে। বিশেষভাবে আমাদের রাজনৈতিক দৃঢ়তা সামনে এনেছে, যা কিনা শেখ হাসিনা এবং খালেদা জিয়া আমলেও ছিল না। সেখানেও একে অপরের মুখ দেখাদেখি করতেন, সামাজিক অনুষ্ঠানে তারা যেতেন, পাশাপাশি চেয়ারে বসতেন, নিজেদের মধ্যে চ্যাট করতেন। সেই সব দৃশ্য আমরা দেখেছি, আমরা কিন্তু ভুলে যাইনি, সেগুলো আমাদের মনে আছে। কিন্তু এখন কি দেখছি, এটি দেখবার কথা ছিল না আমাদের। আর যারা এটি আমাদের দেখাচ্ছেন, তাদের আত্মজিজ্ঞাসা করবার দরকার আছে, আদৌ এর মধ্যে তাদের কোনো অর্জন আছে কিনা, নাকি পুরোটাই বিসর্জন। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। সাদিক কায়েম তার কর্মযজ্ঞ শুরু করেছেন, রাজনৈতিক কর্মযজ্ঞ। সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচারণা, বিভিন্ন দেশের কূটনৈতিক দেশের সাথে সাক্ষাৎ, ঢাকা ইউনিভার্সিটির অসমাপ্ত বাড়তি কাজ, যদিও তার প্রতিশ্রুত কাজ তিনি করে ফেলেছেন। বিয়ে হলো মাত্র 2 দিন, এখনও তার গায়ে বিয়ের বডি স্প্রের গন্ধ যায় নাই, এখনও তার রং শুকায় নাই, রং শুকানোর সময় এখনও হয় নাই। এর মধ্যেই তিনি ফুলসজ্জা থেকে কর্মযজ্ঞে চলে গিয়েছেন, বিবাহের বিছানা থেকে একদমে পুরোপুরি তার পেশাদার রাজনৈতিক মঞ্চে। একজন আগাগোড়া কমপ্লিট স্টুডেন্ট এখনও সাদিক কায়েম, কিন্তু তিনি এমন এক দায়িত্ব নিয়েছেন যেটা ভবিষ্যতের তুলনাযোগ্য দায়িত্ব হিসেবে প্রতিফলিত হবে। সাদিক কায়েম এমন এক সময় ডাকসুর ভিপি হয়েছেন যখন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল না। যদি রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকতো তাহলে বোঝা যেত যে রাজনৈতিক প্রভাব ছিল, এই ছিল, সেই ছিল। একটি নিরপেক্ষ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি নির্বাচন হয়েছে সবগুলোতেই অধিকাংশ 90% পজিশনে শিবির জিতেছে। নিশ্চয়ই তাদের প্রতি মানুষের ট্রাস্ট, আস্থা, ভালোবাসা, নির্ভরতা ছিল বলেই ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বিদেশের ছাত্রছাত্রীর মতো না, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মতো না। এরা প্রান্তিক লেভেল, প্রত্যন্ত গ্রাম থেকে আসা, কৃষক কামার কুমারের লেভেল থেকে আসা, ছোট ক্ষুদ্র ব্যবসায়ী থেকে। সাদিক কায়েম নিজেও একজন ছোট ক্ষুদ্র ব্যবসায়ীর ছেলে। খাগড়াছড়ি তার বাবার জানেন কাপড়ের দোকান রয়েছে, ক্লদিং বিজনেস রয়েছে, সেখান থেকেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন। তার সাথে 40,000 ছাত্রছাত্রী, প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীরা তুলনা করেছে। ঢাকা ইউনিভার্সিটির পশ স্টুডেন্ট আছে, সংখ্যায় তো খুবই কম, শতকরা 1000-এ 1-2 পশ স্টুডেন্ট, তাই না? যারা সচিবের ছেলে, এসপির ছেলে বা বড় ডাক্তারের ছেলে, তারা কিন্তু অন্যান্য স্টুডেন্টের সাথে মেশে খুবই কম। তো তিনি সেই দায়িত্বপূর্ণ পরিস্থিতি, অবস্থান, তার পজিশনকে মনে রেখে আবারও রাজনৈতিক কর্মযজ্ঞে নেমে গিয়েছেন। কিন্তু মানুষের সমালোচনা তো চলছে। সাদিক কায়েম ভিন্ন ধারার, ভিন্ন সময়ের, ভিন্ন নতুন মতের এক ভিপি। তার দেখেন সমগ্র ইউনিভার্সিটির ইয়থ লিডার রিলেটেড যত রিসার্চ, সবখানে সাদিক কায়েমকে নিয়ে রিসার্চ হয়, তালিকায় সাদিক কায়েমের নাম আছে। এটা 100%, কারণ আল হাজার সাদিক কায়েমকে ইনভাইট করে, তুরস্কের আনাতোলিয়া ইউনিভার্সিটি সাদিক কায়েমকে ইনভাইট করে, অক্সফোর্ড ইউনিভার্সিটি সাদিক কায়েমকে ইনভাইট করে, ওহাইও, ক্যামব্রিজ, এসব ইউনিভার্সিটিগুলো সাদিক কায়েমকে ইনভাইট করছে। তার মানে তাকে চিনে। আর আপনারা খুব ভালো করেই জানেন, যারা প্রত্যন্ত গ্রামের চাই 2-1 অন্তত কিছু মানুষ আমার এই ভিডিও দেখছেন, তারা খুব ভালো করেই জানেন প্রত্যন্ত গ্রামগঞ্জে সাদিক কায়েমের নাম, ডাকসু বিপি নামটি খুবই প্রচলিত। বিপি তো নুরু হয়েছে না, সেও নির্যাতিত হয়েছে, কিন্তু সে কি এতটা ব্লুমিং করতে পেরেছে, মানুষের কাছাকাছি টাচে যেতে পেরেছে, স্টুডেন্টদের এত সমস্যার সমাধান কি সে করতে পেরেছে? নুরু কখনোই পারে নাই। তো নুরুর মধ্যে নতুনত্ব হলো, নুরু 28 বছর পর বিপি হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির 104 বছর, 6 বছর হয়ে 5 বছর হয়েছে। 105 বছরের ইতিহাসে সাদিক কায়েম ব্যতিক্রম বিপি, সফল বিপি। বিয়ে করেছেন 2 দিন হয়েছে। এই ফুল সজ্জা থেকে উঠে তিনি আবার রাজনৈতিক
কর্মযোগে। চীনের কনসালটেন্টের সাথে সাক্ষাৎ করেছেন, বাংলাদেশস্থ চীনের কালচারাল কনসালটেন্টের সাথে ফুল বিনিময় হয়েছে, তাকে শুভেচ্ছা জানিয়েছে রাষ্ট্রদূতরা আগে শুভেচ্ছা জানিয়েছে। এটা তার প্রফেশনাল মানে ডাকসুর কাজ হিসেবে তিনি তাদের সাথে যোগাযোগ করেছেন, মানে তারা যোগাযোগ করেছে। তিনি বিবাহের উপভোগ নিয়ে এখনও বসে নেই। 24 ঘন্টা না যেতেই তিনি তার কর্মযজ্ঞ শুরু করেছেন। নেপালের রাষ্ট্রদূত এসেছে ডাকসুতে, সেটা কোনো পত্রপত্রিকা দেখে নিউজ করা নাই। আর আপনার আরেকটা রাষ্ট্রদূত আসছে গতকালকে, আজকে আসবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ডাকসুতে। নিশ্চয়ই আপনারা জানার কথা না, কারণ সাদেক কায়েমের খারাপ কাজ খোঁজে, কর্মতৎপরতা খোঁজে না তারা। পত্রিকাগুলো সাদেক কায়েমের ব্লুমিং হয়, মানে মানুষ তো তাকে ভালো জানেই, মানে মানুষ ভালো জানার যে সত্যতা, ডিফেন্সি প্রমাণ, হ্যাঁ, সিমিলারিটি পাবে, এরকম কোনো নিউজ বাংলাদেশের পত্রপত্রিকাগুলো করছে না। এই কারণেই এটা একটা বড় নিউজ। দেখেন, চীনের কালচারাল কনসালটেন্টের সাথে যদি মির্জা ফখরুল সাক্ষাৎ করতো, তাহলে প্রথম আলো ফার্স্ট পেজে 2 কলামে লিখতো না। যদি নুরুর সাথে সাক্ষাৎ হতো কোনো সৌদি আরবের পিয়নের, তাহলে সেটা নিউজ হতো। কিন্তু দেখেন, সাদেক কায়েমের সাথে চীনের কালচারাল অ্যাক্টরের সাথে সাক্ষাৎ হয়েছে, সিটি কর্পোরেশনের নির্বাচনের ময়দানে তিনি নেমে গিয়েছেন, এগুলো নিয়ে নিউজ করে না। কিন্তু মানুষ খুঁটে লোফে নেয় যে আমরা খবর জেনে যাই, আমাদের সোর্স আছে সেখানে, বা আমরা যাই, আমরা জানি, সেখানে দেখি চোখের সামনে। এই কারণে বলছি, সেখানে সাংবাদিক থাকে। যেমন চীনের কালচারাল কনসালটেন্সির সাথে যখন ফুল বিনিময় হয়েছে সাদেক কায়েমের সাথে, কথা হয়েছে পেশাদার নিয়ে, কীভাবে তারা তাদের ইউনিভার্সিটিগুলোতে কনসালটেন্সি সাজায়, ডাকসুতে কীভাবে কালচারাল সিমিলারিটি সাজানো যায়। তাদের কালচারগুলো আমরা এখানে অ্যাভেল করবো না, অ্যাক্টিভ করবো না, কিন্তু আমাদের কালচারগুলো তারা কীভাবে তাদের কালচারগুলো এস্টাবলিশ করেছে, সেই সিস্টেমকে অবলম্বন করে আমাদের কালচারগুলো আমরা অ্যাক্টিভ করবো। আমাদের কালচারকে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, আমাদের কালচারকে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তানির পূর্ণভূমি, এখানে আমরা তাদের কালচারটাই তো দেখতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত, অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে লিখে জানাবেন আপনাদের মতামতটা, আপনারা কি বলতে চান। সাদিক কায়েমের এই বিয়ের অনুষ্ঠান কিংবা বিয়ে নিয়ে নানা যে বিতর্ক সমালোচনা চলছে দেশ জুড়ে, সেটা নিয়ে আপনাদের ব্যক্তিগত অপিনিয়ন অবশ্যই উল্লেখ করবেন। সাদিক কায়েমের শ্বশুর তিনি অনেক ধনাঢ্য একজন ব্যক্তি, তার টাকা পয়সা অর্থ করে কোনো অভাবই নাই, অনেক বড় একজন নামকরা স্বনামধন্য ব্যবসায়ী তিনি তো তার মেয়ের জন্য এতটুকু খরচ করতেই পারে। সাদিক কায়েম বরযাত্রী, তার বন্ধুবান্ধব, তার লোকজনদেরকে নিয়ে বিয়েতে গিয়েছেন এবং বিয়ের অনুষ্ঠানে যে খরচ হয়েছে, জাঁকজমকপূর্ণ যে আয়োজন, সেটা তার শ্বশুরের টাকায় হয়েছে। নিজের মেয়েকে বিদায় দিচ্ছে, স্বামীর বাড়ি পাঠাচ্ছে, শেষবারের জন্য তো খরচ করবে। যেই সন্তানদের জন্য এত টাকা পয়সা অর্থ করে কামিয়েছে, সে মেয়ের জন্য খরচ করবে না তো কার জন্য করবে? প্রিয় দর্শক, যারা বিতর্ক করছিলেন, সমালোচনা করছিলেন সাদিক কায়েমের বিয়ের অনুষ্ঠান নিয়ে, টাকা পয়সা কোথায় পেল, এত টাকা কোথায় পেল, এত বড় আয়োজন কিভাবে করলো, আশা করি তারা উত্তর পেয়ে গেছেন, জবাব পেয়ে গেছেন। আর কিছু বলার থাকলে কমেন্টে লিখতে পারেন, অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সাধ্যমতো যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে, সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।